কথা শুনলেই মনে পড়ে যায় ফেলুদার রয়্যাল বেঙ্গল রহস্য। গা ছিমছিম করা এক অনুভূতি। এই বুঝি বাঘ এলো। আসসালামু আলাইকুম, আমি নুহাস। পরিবার নিয়ে এবার ঘুরে আসলাম সুন্দরবন থেকে। 2 দিন 1 রাতের এই ভ্রমণে আমরা বরিশাল হতে প্রথমে গাড়ি করে চলে আসি মংলা বন্দরের ফেরিঘাটে। সেখানে আগে থেকেই আমাদের নিতে আসা বোটটি অপেক্ষা করছিল। এই বোটটি আমাদের রিসোর্টের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল, তাই আমাদের অতিরিক্ত কোনো টাকা পে করতে হয়নি। বোটে চড়ে পশুর নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকতে হয়। পথিমধ্যে চোখে পড়বে অসংখ্য নোঙর করা বড় বড় জাহাজ। এক পাশে গ্রাম বাংলার দৃশ্য, অন্য পাশ সুন্দরবন। একটা কথা প্রচলিত আছে, জলে কুমির ডাঙায় বাঘ। যাওয়ার পথে বাঘের দেখা না পেলেও কুমিরের দেখা আমরা ঠিকই পেয়েছিলাম। ও আচ্ছা, বলে রাখি, আমরা আজকে যাচ্ছি বনলতা ইকো কটেজে। ফেরিঘাট থেকে এই রিসোর্টটিতে যেতে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। রিসোর্টটি খুব ছিমছাম এবং নীরব। রিসোর্টটি সুন্দরবনের সব থেকে ভিতরের রিসোর্ট এবং একদম নতুন চালু হওয়া রিসোর্টটি এখনও বেশ কিছু কাজ চলমান, তাই সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত রিসোর্টও বলা যায় না এটাকে। তবে এই রিসোর্টের একটি ভালো দিক হলো রিসোর্টটিতে আসার জন্য বোটের পাশাপাশি রাস্তাও রয়েছে। সিএনজি কিংবা অটোরিকশা নিয়েও চলে আসা যায় এখানে। তবে আমরা বোট জার্নিটাই বেশি প্রিফার করেছিলাম। তিনবেলা খাবার, বিকেল স্ন্যাক্স সহ জনপ্রতি মাত্র 3000 টাকায় সবকিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত। যদিও আমরা একটি প্রাইভেট সুইমিং পুল সহ ডুপ্লেক্স কটেজ নেয় খরচটা একটু বেশিই পড়েছে, এর কমেও এখানে থাকা যায়। বিকেল পর্যন্ত রিসোর্টের সৌন্দর্য উপভোগ করে কিছু ছবি তুলে সন্ধ্যার দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম খুব কাছেই একটি স্থানীয় বাজারে। বাজারের নামটা একটু অদ্ভুত, বুড়ির ডাবুর বাজার। পরদিন খুব সকালে উঠলাম ভোরে কুয়াশা মাখা সকালটা উপভোগ করতে। নাস্তা করে আমাদেরকে আরেকবারের জন্য সুন্দরবনের ভেতরে ঘুরতে নিয়ে যাওয়া হলো বোটে করে। খুব স্বল্প সময়ের বোট রাইড ছিল যদিও। অতঃপর এসে রিসোর্টটি চেক আউট করে আবারও বোটে করে সুন্দরবনের ভিতরে আঁকাবাঁকা হয়ে চলা পশুর নদী পেরিয়ে গিয়ে পৌঁছালাম মংলা বন্দর ঘাটে। ফেরার সময় আমরা 60 গম্বুজ মসজিদেও একটু কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেছিলাম। ধন্যবাদ সবাইকে।